হ্যালো এভরিওয়ান, দিওয়ালি তো চলে এলো। লাইট লাগানোর দিনও চলে এলো। তাই লাইটগুলো সকাল সকাল উঠে টেস্ট করছিলাম কোন লাইটটা ভালো আছে, কোন লাইটটা খারাপ হয়ে গেছে। কারণ প্রত্যেক বছরই একটা দুটো করে লাইট খারাপ হয়েই যায়। তাই বাবা বললো সকালবেলায় আগে লাইটগুলো টেস্ট করে দেখে নে, তারপর লাগাবো। তাই এখানে এগুলোই দেখছিলাম টেস্ট করে করে। প্রায় সব কটা লাইটই এখন ভালোই আছে দেখলাম এবছর, কোনোটাই খারাপ হয়নি। আর লাইটগুলো আমাদের এরকম করে বক্সে ভরা থাকে, প্রতি বছর ইউজ হয় আর বক্সে ভরে রেখে দিই। তারপরে মা বললো একটু চা বানিয়ে নিলাম, একটু তিনজনের জন্য 3 কাপ। আর তারপরে লাইটগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছিলাম পরপর, কোনটা টিপটাপ কোনটা স্টিল, তাহলে লাগানোর সময় আর কোনো অসুবিধা হবে না। তারপরে বাবা আমার একটু হেয়ার কেয়ার করে দিচ্ছিল, রোজ এটা বাবাই করে দেয়। এখন আমরা খাচ্ছি পেয়ারা। কালকে বর্ধমান গেছিলাম, তো ওখান থেকে পেয়ারাগুলো এনেছি। খুব মিষ্টি আর খুব টেস্টি, মানে বর্ধমানের মতন পেয়ারা আমি আর কোথাও খাইনি, কেন জানি না, আমার ভালো লাগে বর্ধমানের পেয়ারা। আমাদের বোলপুরে এরকম পেয়ারা পাওয়া যায় না, তাই বলো না? হ্যাঁ, আমাদের বোলপুরের পেয়ারাগুলো একটু ভালো না, মানে আমার ভালো লাগে না, টেস্টি না অতগুলো, অতটা যতটা বর্ধমানের পেয়ারা টেস্টি। তাই ওটাই আমরা বিট নুন দিয়ে মাখিয়ে দুজনে মিলে খাচ্ছি। তার কাসুন্দি দিলে আরো সুন্দর লাগতো। হুম, ঠিক আছে, নুন দিয়েই খাই। কালকা কেটে বর্ধমানে কালকা কেটে কাসুন্দি দিয়ে মাখিয়ে দিয়েছিলাম, হেভি টেস্টি। হ্যাঁ হ্যাঁ, কাসুন্দি দিয়ে মাখিয়ে দিয়েছিল, ওটা হেভি লাগছিল খেতে। আমি বিট নুন দিয়ে খাচ্ছি, কাসুন্দি আছে কিন্তু পুরেমি করে আমি আর মাখাইনি কাসুন্দি দিয়ে, বিট নুন দিয়েই খাচ্ছি। আর এখানে আমার মা ছাড়াচ্ছে বকফুল। আমাদের পাশের বাড়ির এক জেঠিমা বকফুল দিয়ে গেছে, ওদের বাড়িতে বকফুল হয়। জানি না তোমরা কেউ খেয়েছো নাকি বকফুল, কিন্তু আমরা ওই ওদের বাড়ি থেকেই খেয়েছি, মানে ওরাই দিয়ে যায় প্রতি বছর প্রতিবার, তাই খেয়েছি আর কি বকফুল। তো এরকম হয় বকফুলটা দেখতে, এই দেখো এরকম ভাবে বকফুলটা ছাড়াতে হয়। এই মাঝখান থেকে এটা বার করে দিতে হয় না মা? এরকম ভাবে ছাড়িয়ে দিতে হয় এটা, দিয়ে এটাকে বেশ সুন্দরভাবে কি বলে যেন, বকফুলের বড়া। আদার্স কিছু হয় নাকি আমি জানি না। আমাদের বাড়িতে বা মানে যে দিয়ে যায় সেও বলে যে এটাকে বড়া করেই খেতে হয়। তো ওরাও বড়া করেই খায়, আমরাও বড়াই করি। বড়া বলতে আর কি দেখাবো কেমন বড়াটা কীরকম হয়, সেটা দেখাবো, বকফুলের বড়া কেমন হয়। এটা মা আজকে বানাবে, তো ওটা দেখাবো। আর এখানে ঠিক ভাত খাওয়ার আগে মা সেই বড়াটা ভাজছিল, এর মধ্যে দিয়েছিল মটর ডাল পেস্ট করে, আর সাথে আদা লঙ্কা ধনেপাতা বাটা, আর সামান্য একটু বেসন আর স্বাদ মতো নুন। এইটা দিয়েই ভাজছিল, মানে বেগনি যেমন করে ভাজে আর কি, ওরকমভাবেই ভাজতে হবে, ব্যাটারে চুবিয়ে চুবিয়ে এরকমভাবে ভাজলে খুব ভালো লাগে। আর এটা গরম গরমই ভালো লাগে, তাই মা ভাত খাওয়া ঠিক আগেই ভাজছিল। হেভি হয়ে যাবে। আর একটা তুলে খেয়ে নিয়েছে। হেভি হয়েছে, অসাধারণ। আর তারপরে ভাত খেয়ে দুপুরবেলায় একটু রেস্ট নিয়ে বিকালবেলায় চলে এসেছিলাম লাইটগুলো লাগাতে। আমি আর বাবা দুজনে মিলে এসেছিলাম লাইট লাগাতে। যদিও আমি এখানে কিছুই করিনি, বাবাই করছিল, আমি শুধু বলছিলাম বাবা এটা এখানে লাগাও ওটা ওখানে লাগাও। আর আশেপাশে সব বাড়িতেই দেখছিলাম লাইট লাগাচ্ছিল, সবাই এখন ছাদে লাইট লাগাতে ব্যস্ত, তো ওটাই দেখছিলাম আর আমরাও লাইট লাগাচ্ছিলাম। তো আজকের